হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো যা কাজ শুরু করে দিয়েছি। সকালে উঠে আমি ছানা বুট ভিজিয়ে রেখেছি এবং ডাল ভিজিয়ে রেখেছি। আজকে আমি 30 জন মেহমান ইফতার করাবো। এই কারণে সব কিছু আয়োজন আমি প্রথম থেকেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ডালগুলো সবগুলো ভিজিয়ে রেখে আমি এখানে আলু ধুয়ে সুন্দর করে করতেছি। চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছানাগুলো আমি ভোর রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এখন সকালে উঠে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুও ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি 30 জনের যেহেতু, এ কারণে ওই হিসাবে আলু প্রায় 2-2.5 কেজির মতো সিদ্ধ দিয়েছি। এখানে ডিম প্রায় 30টার মতো হবে, এরকম সিদ্ধ দিয়েছি। আর এখানে পেঁয়াজ মরিচ সবগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছি। গুছিয়ে সকাল সকাল নিলে কাজগুলো সহজেই হয়ে যাবে, কারণ আমি একা হাতে সবগুলো কাজই করতে হবে। এই কারণে আমি একদম সকাল সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। দেখেন আমি 10টার পর থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি ছোলা বুটগুলো রান্না বসিয়ে দিয়েছি, কারণ ছোলা বুট আগে রান্না করে রাখলে কোনো সমস্যা নেই। অন্য কাজগুলো এর পরপরই করব। মানে যে কাজগুলো আগে করা যায় সেই কাজগুলো আমি আগেই করে গুছিয়ে রেখে দিয়েছি। যাই হোক, ছোলা বুট ওইদিকে রান্না আমার প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমি চাউলগুলো মেপে নিচ্ছি। আমি প্রায় 3 কেজি চাউলের মতো নিয়েছি। এখানে চাউলগুলো ধুয়ে আমি সুন্দর করে পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাংসটা আগে বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু অফ ক্যামেরা হয়ে গিয়েছে, সেটা দেখাতে আর পারলাম না। যাই হোক, মাংস সুন্দর করে রান্না করে আমি এখন মাংসগুলো তুলে রেখে মাংসের মশলাতে চাউলগুলো দিয়ে দিয়েছি। 3 কেজি চাউল যেহেতু, এখানে আমি 2টা পাতিলে দিয়েছি। 2.5 কেজি সরি 1.5 কেজি করে আমি 2 পাতিলে দিয়েছি, কারণ চাউলগুলো 1.5 কেজি ফুলে পাতিল ভরে যাবে, নাড়া যাবে না। এই কারণে আমি 2টা পাতিলে অর্ধেক করে দিয়েছি। এই কারণে সুন্দর করে আমার রান্নাটা হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমার বিরিয়ানিটা রান্না 2 পাতিলে করে রেখে দিয়েছি। এখন আমার প্রায় বিকাল 3টার পর হয়ে গিয়েছে। এখানে আমি আলুর চপগুলো আগে আমার মেয়ে করে দিয়েছে। আলু যেহেতু সিদ্ধ দিয়েছি, সিদ্ধ দেওয়ার পরে আলুর চপটা আমার মেয়ে সুন্দর করে দিয়েছে। এখানে আমি বেসন গুলিয়ে আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখানে কিছু ডিম সিদ্ধ করেছি, সেই ডিমগুলো হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আরও থাকছে সালাদ, টমেটো, সব কিছু, শসা, এগুলো কেটে নিচ্ছি। এদিকে ইফতারের টাইম প্রায় হয়ে গিয়েছে। ইফতারগুলো রেডি হচ্ছে। সবাই মানে আমি রান্না করে দেওয়ার পরে সবগুলো গুছিয়ে টুছিয়ে সবাই রেডি করে নিচ্ছে।